আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় ঘটনাটি। আশা করি আপনাদের ভালো লাগবে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন 23 হিজরির শেষ দিনে, অর্থাৎ জিলহজ মাসের 29 তারিখ। 24 তারিখ পহেলা মুহররমে তাকে দাফন করা হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর ঘটনা ছিল খুবই হৃদয় বিদারক। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে শহীদি মৃত্যু নসিব করো আর তোমার নবীর শহর মদিনায় আমাকে মৃত্যু দাও। বাহ্যত এটি একটি অসম্ভব ব্যাপার ছিল, কারণ শহীদ হতে হলে মদিনা থেকে বের হতে হবে, কাফেরদের সাথে যুদ্ধ হতে হবে, কারণ মদিনাতুল মুনাওয়ারায় কোনো অমুসলিম সৈন্য প্রবেশ করতে পারত না। সেজন্য মদিনাতুল মুনাওয়ারায় আমিরুল মুমিনিনের শহীদ হওয়া অসম্ভব ছিল। কিন্তু আল্লাহ তাআলার কি অপার মহিমা, তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দোয়া কবুল করলেন। অকল্পনীয়ভাবে তিনি মদিনায় থেকেই শহীদের মর্যাদা লাভ করেন। আবেল উল্লু নামের একজন ইরানি অগ্নিপূজারী 23 হিজরি জিলহজ মাসের শেষ দিকে ফজরের নামাজের সময়ে তাকে খঞ্জর দিয়ে আঘাত করে। এই আঘাতের ফলেই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয়। ঘটনার বিবরণ দিয়েছেন বিখ্যাত তাইবি ওমর ইবনে মাইমুন। তিনি সেদিন ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করেছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা নিজের চোখে দেখেন তিনি। আমর ইবনে মাইমুন বলেছেন, আমি কাতারে দাঁড়িয়ে নামাজের জন্য অপেক্ষা করছিলাম। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আমার মাঝখানে কেবলমাত্র ইবনে আব্বাস ছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাতার সোজা করতে বললেন। সবাই কাতার সোজা করলে তিনি তাকবীর দিলেন। প্রথম রাকাতে সূরা ইউসুফ আর সূরা নাহল তেলাওয়াত করলেন। একটু দীর্ঘ কিরাত পড়তেন সবসময়, যাতে সব মুসল্লি নামাজে শরিক হতে পারে। রুকুতে যাবার পর তাকবীর দিলেন। এরপরে আমরা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর চিৎকার শুনতে পেলাম, কুকুরটা মেরে ফেললো আমাকে। আবুল উলু ফিরোজ নাহওয়ান্দি নামক এক ইরানি অগ্নিপূজক মসজিদে মুসল্লি সেজে তার ওপরে হামলা করে। তার চাদরের ভিতরে লুকানো ছিল 2 ফলক বিশিষ্ট একটি বিষাক্ত খঞ্জর। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার দেওয়ার পরেও আরও কয়েকটি আঘাত করে খঞ্জর দিয়ে। সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মোট 6টি আঘাত করেছিল। এর ভেতরের একটি আঘাত ছিল নাভির নিচে, একটি ছিল কাঁধে, আরেকটি আঘাত করে বুকে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাটিতে গড়িয়ে পড়লেন। অন্য মুসল্লিরা নামাজ ভেঙে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে এগিয়ে আসলেন। এ সময় আবুল উলু লাফিয়ে পালাতে চেষ্টা করে। তার খঞ্জরের আঘাতে 13 জন মুসল্লি আহত হয় এবং 6 জন নিহত হন। একজন সাহাবী এই অবস্থা দেখে একটি বড় চাদর ছুঁড়ে দেন আবুল উল্লুর মাথার ওপর। চাদরে বেঁধে সে মাটিতে গড়িয়ে পড়ে এবং সে বুঝতে পারে এখান থেকে সে বেঁচে ফিরবে না। তাই খঞ্জর দিয়ে নিজেই নিজেকে আঘাত করে, নিজেই নিজের মৃত্যুর পথ বেছে নেয়। মসজিদে নববী হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে যথেষ্ট প্রশস্ত ছিল। তখনও মসজিদে খুব একটা আলোর ব্যবস্থা ছিল না। এত বড় ঘটনা হয়ে গেল, কিন্তু মসজিদে নববীর সব মুসল্লি বিষয়টিকে আঁচ করতে পারেনি। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান বিন আউফকে সামনে বাড়িয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ ফজরের নামাজ পড়াচ্ছেন। মুসল্লিরা হজরত ওমরের কণ্ঠ শুনতে না পেয়ে সুবহানাল্লাহ বলে শব্দ করল। আব্দুর রহমান ইবনে আউফ ছোট সূরা দিয়ে নামাজ সংক্ষেপ করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আহত অবস্থায় তার ঘরে নিয়ে যাওয়া হলো। তিনি তখন অচেতন হয়ে পড়েন। সবাই যখন নামাজ শেষ করলো, তখন পুরো বিষয়টি জানতে পেরে মুসল্লিরা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে আসলো। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন চেতনা ফিরে পেয়েছেন। তিনি ইবনে আব্বাসকে বললেন, হে ইবনে আব্বাস, আমাকে এমন নির্মমভাবে কে আঘাত করলো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খোঁজ নিয়ে এসে জানালেন, সে হত্যাকারী লোকটি হচ্ছে মুগিরা ইবনে শুবার গোলাম ফিরোজ নাহওয়াতি। নাহওয়াত ইরানের একটি শহর, কিছুদিন পূর্বেই যা বিজিত হয়েছে। ফিরোজের একটি মেয়ে ছিল লুলুয়া, এজন্য তাকে আবু লুলুয়া বলা হয় বা লুলুয়ার বাবা বলে ডাকা হতো। ইবনে শুবা থাকতেন বর্ষায়। আবু লুলুয়াকে তিনি মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন।
আবু লুলুয়া বড় কর্মঠ ছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে আগের দিন বলেছিলেন, আমি শুনতে পেলাম তুমি স্বয়ংক্রিয় আটা বানানোর মেশিন বানাতে পারো। সে তখন বলল, আমি আপনার জন্য এমন এক যন্ত্র বানাবো পূর্ব পশ্চিমে যার নাম ছড়িয়ে পড়বে। সে তার মুনিব মুগিরা ইবনে শুনিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন 4 দিনার উপার্জন করে দিত। গোলাম হলেও তাকে মুগিরা ইবনে শুনিব রাদিয়াল্লাহু আনহু তাকে স্বাধীন করে রেখেছিলেন। সে তার নিজের মতো রোজগার করত, পরিবার নিয়ে মদিনায় অবস্থান করত। সে মুগিরাকে 4 দিরহাম দিয়ে বাকি সম্পূর্ণ সে নিজেই ভোগ করত। একদিন সে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, হে আমিরুল মোমিনিন, আমার বোঝা কিছুটা কম করে দিন। 4 দিরহাম আমার জন্য কষ্টকর হয়ে যায়। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো ভালো কর্মকার, তোমার তো যথেষ্ট উপার্জন রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মনে মনে ভাবছিলেন তার হয়ে মুগিরার সাথে কথা বলবেন, কিন্তু তার আগেই সে এভাবে আক্রমণ করে বসে। মূলত সে তার স্বজনদের পরাজয়ে মুসলিমদের প্রতি আগে থেকেই ক্ষুব্ধ ছিল। সে দেখত প্রতিদিন ইরান থেকে কিভাবে বন্দীরা আসছে। ইরানের সম্রাটের চূড়ান্ত পতন হয়েছে। ইরানের সবচেয়ে বড় বীর নিহত হয়েছেন। ইসলামের এক একটি বিজয় তাকে খুব কষ্ট দিত। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে জর্ডান, ভূমধ্য সাগর তীরবর্তী শহর আলেপ্পো সহ বিস্তৃত অঞ্চল বিজিত হয়। এসব দেখে মূলত ভেতরে ভেতরে পরিকল্পনা করে আবু লুলুয়া। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আবদুল্লাহ ইবনে ওমর আবু লুলুয়ার কন্যা লুলুয়াকে হত্যা করেন। এছাড়া ইরানের সেনাপতিকেও ওবায়দুল্লাহ আবু লুলুয়া সহকারী সন্দেহ করেন এবং তাকে হত্যা করেন। আব্দুর রহমান ইবনে আবু বকর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ওপর হামলার আগেই আবু লুলুয়াকে দেখেন হরমুজ আলীর সাথে শরা পরামর্শ করছে। সাথে ছিল জাফর নামক একজন খ্রিস্টান। হারমুজান এক দেশের গভর্নর ছিলেন। মুসলিম সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে মদিনায় আনিত হন এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাতে ইসলাম গ্রহণ করেন। হজরত ওমরের হত্যাকাণ্ডে তারও ভূমিকা ছিল কিনা সে বিষয়ে মতানৈক্য রয়েছে। অধিকাংশ ঐতিহাসিকের মতে হরমুজান কোনো বৃহত্তর শক্তির সহায়তায় বা পরিকল্পনায় এই ঘটনা ঘটেনি। এটা একান্তই আবু লুলুয়ার ইসলাম বিদ্বেষের পরিণাম। এজন্যই পরবর্তীতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ অনেকেই ওবায়দুল্লাহ ইবনে ওমরের বিচার চেয়েছিলেন। নিরীহ ও নির্দোষ কিছু মানুষকে আবু লুলুয়ার অপরাধে হত্যা করার কারণে। হজরত ওসমান তখন বলেন, 2 দিন আগে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিহত হলেন। আজ কি করে আমি তার ছেলেকে হত্যার রায় দিতে পারি? আমি বরং তার পক্ষ থেকে রক্তপণ আদায় করে নিচ্ছি। এভাবে নিষ্পত্তি হয় বিষয়টি। খলিফা হজরত ওমর আল ফারুককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পাশে দাফন করা হয়। মৃত্যুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে যে কথা বারবার বলেছিলেন, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু হচ্ছে মানুষের মৃত্যু। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি সকল প্রাণীর মৃত্যুর পর মহান আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ দিবেন সকল ফেরেশতা ও জিন জাতির জান কবজ করতে। মৃত্যুর হাত থেকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রক্ষা পাননি। তবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজের সময় আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু কথা বলেছিলেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। ঠিক সে সময় একজন লোক এসে তাকে সালাম জানিয়ে বললেন, আমি ভিতরে আসতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতা ভীষণ অসুস্থ। এই কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা বন্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরের দরজায় কে এলো? ফাতেমা তখন বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে হযরত ফাতিমা তখন কুন্দনরত বোবার মতো হয়ে গেলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল,
আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ তাআলা সব জানেন, তারপরও আপনার মুখ থেকে তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি বড় কষ্টে আছি, অসুস্থ আছি। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন ফেরেশতা এসেছে আজকে আমার সাথে, যে ফেরেশতা কখনো কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায়নি আর কোনোদিন সে অনুমতি চাইবেও না, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্যে। আর সে ফেরেশতার নাম মালাকুল মউত। মালাকুল মউত অনুমতি নিয়ে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কাছে এসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করব, আমি কারো কাছে অনুমতি চাইনি আর আমার অনুমতি চাইতেও হয় না। তো আজকে আপনার কাছে আসার সময় আল্লাহ তাআলা বললেন আমি যেন আপনার অনুমতি নেই। তখন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই? তখন হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি আমাকে অনুমতি না দেন তাহলে আল্লাহ তাআলা আমাকে ফিরে যেতে বলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। তারপর আজরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে তার জান কবজ করলেন। মালাকুল মউত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোঙানির স্বরে বললেন, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উপুর হয়ে বসলেন আর জিবরাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন? তুমি কি আমার প্রতি বিরক্ত? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকারাতুল মাউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? সে সময় গোঙানির ব্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট করে শব্দ করে বললেন, হে আল্লাহ, সাকারাতুল মউত বা জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বহন করব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা এবং বুক কিছুই আর নড়ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির সাথে তার ঠোঁটও কম্পিত হয়েছিল। তিনি কিছু বলবেন বলে মনে হয়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার কানটা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে নিয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আর তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীদের একজন আরেকজনকে ধরে উচ্চস্বরে কান্নারত অবস্থায় আছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবারও তার কানটা মুখের কাছে ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হায় আমার উম্মতিরা, নামাজ, 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 নামাজ কায়েম করো। চিন্তা করা যায় আমরা কোন নবীর উম্মত? আমরা এসেছি সবার শেষে, কিন্তু এই নবীর উসিলায় আমরা যাব সবার প্রথমে। তো বন্ধুরা, ঘটনা দুটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।